প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বেসিক ইংলিশের আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখব। ইতিমধ্যে ভাওয়েলের সাউন্ড নিয়ে আপনারা আরও 2টা ক্লাস দেখেছেন, ঠিক না কথা? আজকে আমরা আরও একটি ক্লাস দেখব যে দুটি ভাওয়েল বা সেমি ভাওয়েল একসাথে যুক্ত হয়ে কি ধরনের সাউন্ড করে। এগুলোকে এখানে 5টা জোড়া আছে এরকম, এবং এদেরকে বলা হয় ভাওয়েল ডিপথংস, ঠিক আছে? যেখানে দুটি ভাওয়েল বা সেমি ভাওয়েল একসাথে যুক্ত হয়ে কি করবে, কোনো স্পেশাল নতুন সাউন্ড দেবে, নতুন কোনো ধ্বনি সৃষ্টি করবে। এইরকম এখানে 5 জোড়া ভাওয়েল আছে। একটু খেয়াল করি তারা কে কে। এটা হচ্ছে ও আই এক জোড়া, ও ওয়াই, এ ডব্লিউ, ও ডব্লিউ, ও ইউ। এই 5টা জোড়াকেও আমরা স্পেশালি ভালো করে মনে রাখবো, ঠিক আছে? এবার চলুন একে একে এদের উচ্চারণ এবং উদাহরণগুলো আমরা দেখে নিই। ও আই, এই দুটি ভাওয়েলের মিলিত সাউন্ড হচ্ছে অয়ে। অয়ে দেখেন এখানে এই ভাওয়েলগুলোর একক যে সাউন্ড, ওই সাউন্ডের সাথে কিন্তু এই সাউন্ডের তেমন কোনো মিল নেই। ও এর সাউন্ড হলো ও বা অ, কিন্তু আয়ের সাউন্ড কি আই বা আ। কিন্তু যখন ও এবং আই একসাথে মিলে যাবে তখন তার সাউন্ড হবে কি অয়ে। অয়ে, ও আয়ের মিলিত সাউন্ড কি অয়ে। দেখেন ও আই এল, এই শব্দে ও এবং আয়ের সাউন্ড হচ্ছে কি বলছি অয়ে, আর ল এল এর সাউন্ড হচ্ছে ল। তাহলে শব্দটা কি হয়ে যায় দেখেন, অয়ে ল, অয়েল। এই শব্দটা তাহলে কি দাঁড়াইলো, অয়েল। অয়ে ল, অয়েল। সুন্দর মিলে গেছে। তারপর সি এর সাউন্ড কি ক, ও এবং আয়ের সাউন্ড কি বলছি অয়ে, আর এল এর সাউন্ড কি হয় ল। তাহলে ক অয়ে ল, কি হলো কয়েল। চমৎকার না? এরপর দেখেন এটা হচ্ছে বয়েল। কেমনে মিলে যায়, বি এর সাউন্ড কি ব, এমনি চিন্তা করেন আপনি, ব অয়ে ল, কি হয়েছে বয়েল। দারুণ। জি, তাহলে আমরা যদি এই ও আই এই দুইটা ভাওয়েলের একত্রিত যে সাউন্ড অয়ে এটা মনে রাখতে পারি, তাহলে শব্দ মিলানো কি অনেক সহজ। জি, তাহলে ও আই এল মানে অয়ে যুক্তি ল, অয়েল। তারপরে ক অয়ে ল, কয়েল। ব অয়ে ল, বয়েল। এইভাবে আমরা মনে রাখবো। অর্থগুলো আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। ও ওয়াই, এই দুইটাকে যদি আপনি একসাথে দেখেন তাহলে তার সাউন্ড হবে অয়ে। কি হবে অয়ে। উপরেরটা ছিল অ এ, আর এটা হচ্ছে কি অয়ে। ও ওয়াই একত্রিত সাউন্ড অয়ে। যেমন বি ও ওয়াই কি হয় ভয়, ভয়। তাহলে এখানে বি এর সাউন্ড কি ব, আর ও ওয়াই এর সাউন্ড হচ্ছে অয়। তাহলে ব যোগ অয় কি হয়ে গেল ভয়। আবার জে ও ওয়াই জয়, কেমনে মিলে, আমরা যদি সাউন্ড চিন্তা করি, জে এর সাউন্ড হচ্ছে জ, ও ওয়াই হচ্ছে অয়, তাহলে জ যোগ অয় কি হয়ে গেল জয়। একইভাবে টি ও ওয়াই টয়, যদি আপনি সাউন্ড চিন্তা করেন তাহলে কি হয় ট যোগ অয়, তাহলে কি হয় টয়। সহজ না? এইভাবে চিন্তা করেন, মানে কত ইজিলি শব্দগুলো মিলিয়ে যায়, তাই না? ব অয় বয়, জ অয় জয়, ট অয় টয়। শব্দ মিলানো বা পড়া অত্যন্ত সহজ যদি আমরা এই কথাগুলোকে ভালোভাবে মনে রাখতে পারি, ঠিক কিনা? জি, পরের স্টেপ দেখেন। এ এবং ডব্লিউ যদি কখনো একসাথে মিলিত হয় তবে তার সাউন্ড হবে অ। কি সাউন্ড হবে অ, অ। যেমন ঝ, জে এ ডব্লিউ ঝ, যদি আপনি সাউন্ড হিসেবে চিন্তা করেন, জে এর সাউন্ড কি জ,
তার সাথে এ ডব্লিউ এর সাউন্ড হচ্ছে অ, জ যোগ অ কি হলো জ, এই তো ঝ। এরপর এল এ ডব্লিউ ল, এখানে এল এর সাউন্ড ল, আবার এ ডব্লিউ এর সাউন্ড কি অ, ল যোগ অ কি হয়েছে ল। একইভাবে প, পি এ ডব্লিউ প, সাউন্ড চিন্তা করলে কি হয় পি এর সাউন্ড প, আর এ ডব্লিউ এর সাউন্ড কি বলছি অ, তাহলে প যোগ অ কি হয়ে গেল প। এগুলো দেখে, এইরকম চেহারার শব্দ দেখে উদ্বিগ্ন হওয়ার, চিন্তিত হওয়ার কিছু আছে? কিচ্ছু নাই, যদি আমরা মনে রাখতে পারি যে এ ডব্লিউ এর সাউন্ড হচ্ছে অ। তাইলে আমরা যেখানে এ ডব্লিউ দেখব, অত শত চিন্তা না করে আমরা ভেবে নিব এটার সাউন্ড হচ্ছে অ, তাহলে শব্দ অটো মিলে যায়। জে অ জ, ল যোগ অ ল, প অ প। সহজ সহজ। এবারের যে শব্দ জোড়া, ভাওয়েল জোড়া, তারা হচ্ছে ও ডব্লিউ। ও ডব্লিউ এর সাউন্ড হবে আউ। ও এবং ডব্লিউ যদি কোথাও একত্রে দেখেন তাহলে তার কি সাউন্ড করতে হবে আউ। তাহলে ও ডব্লিউ এর মিলিত সাউন্ড কি আউ। দেখেন সি ও ডব্লিউ কাউ, এখানে সি এর সাউন্ড হলো ক, ও এবং ডব্লিউ এর সাউন্ড হলো আউ, তাহলে ক আউ কাউ। ওকে, একইভাবে এইচ এর সাউন্ড হলো হ, ও ডব্লিউ এর সাউন্ড হলো আউ, তাহলে হ আউ কি হয় হাউ। এরপর এখানে দেখেন বি এবং আর, এখানে কিন্তু সংযুক্ত দুইটা কনসোনেন্ট, বি আর এর সাউন্ড হলো ব্র, ও ডব্লিউ এর সাউন্ড হলো আউ, তাহলে ব্র যোগ আউ ব্রাউ, সাথে আছে ন কি হয়ে গেল ব্রাউন। বি আর ও ডব্লিউ এন কি হয় ব্রাউন, ব্রাউন। আমরা পড়ার সময় যদি একান্ত না মিলাইতে পারি কেমনে চিন্তা করব, বি আর ব্র, ও ডব্লিউ আউ, তাহলে ব্র যোগ আউ ব্রাউ, তার সাথে ন ব্রাউন। ওকে, তাহলে আমরা মনে রাখবো ও এবং ডব্লিউ যদি কোথাও একত্রে দেখি তার সাউন্ড করব কেমন আউ। ও ডব্লিউ আউ, যেমন কাহ আউ কাউ, হ আউ হাউ, ব্র আউ ব্রাউ ন ব্রাউ। এইভাবে মিলিয়ে যদি আমরা বিষয়গুলো মনে রাখতে পারি ইনশাল্লাহ সহজে ইংরেজি রিডিং করতে পারবো। একইভাবে আরো দুইটা ভাওয়েল আছে এখানে, ও ইউ, এই জোড়ার সাউন্ড কি হবে আউ। ও ইউ এর সাউন্ডও কেমন হবে আউ। ও ডব্লিউ এর সাউন্ড কেমন ছিল আউ, আবার ও ইউ এর সাউন্ডও কিন্তু আউ। যেমন দেখেন এখানে অবশ্য নাই, আমি তারপর একটু বলে দিচ্ছি। যেমন ও ইউ আউ এর সাথে যদি এখানে একটা টি লাগাইয়া দেওয়া হইতো তাহলে কি হয়ে যেত আউট। ও ইউ হলো আউ আর সাথে ট, আউট। এই শব্দ আমরা দেখছি না জি। চলেন আমরা এইগুলো একটু দেখি। এইচ মানে হ, ও ইউ মানে আউ, তাহলে হ যোগ আউ হাউ, এস ই জ হাউস কি হয়ে গেল এইচ ও ইউ এস ই মিলাইলে কি হয় হাউস। যদি আমরা এইভাবে পড়তে না পারি তাহলে নিজে নিজে কিভাবে চিন্তা করব, এইচ হইল হ, ও ইউ মানে আউ, হ যোগ আউ কি হয় হাউ, এস এর সাউন্ড হলো জ বা দন্ত শয়ের মতো এরকম, তাহলে কি হয় হাউস। এইচ হ আউ হাউ, এস ই জ হাউস। ওকে, ম আউ মাউ, এস ই জ মাউজ। এরপরে সি এল এর সাউন্ড হলো ক্ল, ও ইউ এর সাউন্ড হলো আউ, তাহলে ক্ল যোগ আউ ক্লাউ, আর সাথে আছে ডি মানে ড কি হয়ে গেল ক্লাউড। ক্ল আউ ক্লাউড ক্লাউড। তাহলে আমরা মনে রাখবো ও ইউ এর সাউন্ড হলো আউ এবং সেটা এইভাবে পড়ব, যেমন হ আউ হাউ, এস ই জ হাউস। এরপরে এম আউ সরি ম সাউন্ড করব আমরা ম আউ জ মাউজ, ক্ল আউ ড ক্লাউড। কি সহজ না কঠিন? আসলেই সহজ। যদি আপনি ভাওয়েল জোড়াগুলোকে এইভাবে সাউন্ড মনে রাখতে পারেন
কোনো শব্দের মাঝে বা শেষে এইরকম ভাওয়েল জোড়া দেখে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? কিছু নাই। দেখেন কত সহজ। আমরা কিন্তু কোনো শব্দের মাঝখানে সাধারণত 2টা বা 3টা ভাওয়েল যখন একসাথে দেখি, তখন কিন্তু মানে এগুলোর উচ্চারণ মিলাতে গিয়ে আমরা অল্প শিক্ষিত বেশি শিক্ষিত সবারই একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু এই মেথড যদি আমরা মনে রাখি, ওই ঝামেলাটা কিন্তু হবে না। তো ফ্রেন্ডস, আপনারা এই ক্লাসে যতগুলো ভাওয়েল জোড়া ব্যবহার করা হয়েছে সবগুলো সুন্দর করে জোড়াগুলো মনে রাখবেন, তার উচ্চারণগুলো মনে রাখবেন, আর ব্যবহার করা যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন, লিখবেন, যেন আপনাদের কথাগুলো সুন্দর করে ব্রেনে বুঝ আসে। কথা কি বুঝাইতে পারছি? জি। এখানে ব্যবহৃত শব্দগুলো আমরা একটু অর্থটা বলে দিই। অয়েল শব্দের অর্থ হলো তেল, কয়েল শব্দের অর্থ হলো কোনো কিছুর কুণ্ডলী, ঠিক আছে, কোনো কিছু পাকানো। আচ্ছা, এরপরে বয়েল শব্দের অর্থ হলো সিদ্ধ করা। বয় অর্থ বালক, জয় অর্থ আনন্দ, টয় শব্দের অর্থ খেলনা, এই ঝ শব্দের অর্থ হলো কি বলে এটাকে, ওই যে চোয়াল। জ মানে কি, দাঁতের যে মারি আছে না, চোয়াল আছে না, এটাকে জ বলা হয়। ল শব্দের অর্থ হলো আইন, প শব্দের অর্থ হলো থাবা। বাঘে থাবা দেয় না, এই যে পায়ের যে তলাটা, এটাকে কি বলা হয়? থাবা। সেটাকে ইংলিশে বলা হয় প। এরপর কাউ শব্দের অর্থ হচ্ছে গরু, হাউ অর্থ হলো কেমন, কত ইত্যাদি। ব্রাউন শব্দের অর্থ হলো বাদামি, হাউস শব্দের অর্থ হলো ঘর, মাউস শব্দের অর্থ হলো ইঁদুর, আর ক্লাউড শব্দের অর্থ হলো মেঘ। তো আমি আশা করব আপনারা ক্লাসটি সুন্দর করে দেখে শুনে বুঝে পড়ে লিখে আয়ত্ত করে নেবেন এবং ইনশাল্লাহ আপনার রিডিং পড়াটাকে সহজ করে নেবেন। তো ফ্রেন্ডস, অনেক কথা বললাম। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কথা যদি থাকে কমেন্টস, এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেমন এই রকম ক্লাস যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।